অন্তরে থাকতে হবে তাকওয়া। কি থাকতে হবে? তাকওয়া। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যদি আমাদের অন্তরে তাকওয়া না থাকে, আমাদের লাখ লাখ টাকা দিয়ে কুরবানি করলেও সেই কুরবানি হবে না। দ্বিতীয় হলো, এখানে আপনার গরিব মিসকিনদের হক আছে। গরিব মিসকিনদের হক আপনার কুরবানির গোশতের উপর আছে। আপনি কুরবানি দিতে পারেন, আপনি সপ্তাহে একদিন বা মাসে 4 দিন 5 দিন গরুর গোশত খেতে পারেন, কিন্তু একজন গরিব মিসকিন অসহায় সারাটা বছর অপেক্ষা করে গোশতের জন্য। এক কোরবানির ঈদে খায়, আরেক কোরবানির ঈদের জন্য অপেক্ষা করে। কখন আমাদের সমাজের শিল্পপতি, আমাদের সমাজের টাকাওয়ালা, আমার সমাজের সম্পদওয়ালা কোরবানি করবে তার আশায় বসে থাকে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সেই কোরবানির গোশত, 2-3 টুকরা গোশত আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য। ওইখান থেকে যদি আমরা দূর দূর করে তাকায় দেই, এমনও যদি হয় যে মা বাড়িতে রেখে আসছে ছোট বাচ্চা অপেক্ষা করতেছে যে আমার মা গোশত আনার জন্য গেছে, বিকালে গোশত নিয়ে বাড়িতে ফিরবে আমার মা, আমরা রান্না করে খাবো। মা খালি হাতে বিকালবেলায় বাড়িতে ফিরছে, সন্তান কত কষ্ট পাবে আপনি বলেন। অপেক্ষা করে অনেক গরিব মিসকিনের সন্তানরা বাড়িতে অনেক অপেক্ষা করে, কিন্তু আপনারা যদি দূর দূর করে তারা কেউ দেয় না, তারা এটা আমার বিশ্বাস 2-3 টুকরা 4-5 টুকরা হলেও দেয়। এটা আমার অনুরোধ থাকবে, কাউকে কোনোদিন খালি হাতে ফেরাই দিবেন না। এটা গরিবদের হক। গরিবদের হক আপনার কোরবানির মধ্যে রয়েছে। সেই কোরবানির গোশত খেয়ে যদি সে দোয়া করে, আপনার কোরবানি হয়তো আপনার কিছু ভুল থাকতে পারে, কিন্তু গরিবের মুখে এক টুকরা গোশত যাওয়ার কারণে সে দোয়া করেছে, তার দোয়ার বিনিময়ে আপনার কোরবানি কবুল হয়ে যেতে পারে। এই জন্য আমার কথা থাকবে, আমরা তো খাই, সপ্তাহে 1 দিন না খাইলে মাসে 2 দিন 3 দিন হলেও খাই। এদিকে লক্ষ্য করে হলেও গরিব মিসকিনদেরকে দেওয়ার চেষ্টা করবেন।